সরকারের নানা পদক্ষেপের পরও তেলের সংকট কাটছে না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে তেলের অপেক্ষায় থাকছেন ক্রেতারা। ফিলিং স্টেশন মালিকরা বলছেন তারা সরকারি ডিপো থেকে যেটুকু সরবরাহ পাচ্ছেন তা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে বিভিন্ন পাম্পে তীব্র তেল সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও কৃষকরা। জ্বালানি তেল না থাকায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ তেল পাম্প। কোটা করে দেওয়ার কারণে আমরা তেল পাইনি, আজকে এই জন্য আমাদের পাম্প বন্ধ হয়ে আছে। 60 জনের পরে 9-এ দাঁড়িয়েছি, সেই 9-এ তেলটা আমাকে 10 জনের আগে বন্ধ করে দিল, আমাকে আর দিল না। পটুয়াখালীর কোনো পাম্পে থেকেই নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ করা যাচ্ছে না জ্বালানি তেল। তীব্র গরমে কয়েক ঘন্টা দাঁড়িয়ে চরম দুর্ভোগে পড়ছেন যানবাহন চালকরা। কালকের আগে গেছি, আজকেরও তেল নাই, আসে নাই। মুন্সিগঞ্জ জেলার ফিলিং স্টেশনগুলোতে কোনো ধরনের তেল না থাকায় মাইকিং করে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে পাম্পে পাম্পে ঘুরেও তেল না পেয়ে দিশেহারা চালক ও পরিবহন শ্রমিকরা। ফেনীতে কোনোভাবেই কাটছে না অকটেন সংকট। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তেল নাই, অকটেন নাই, তাহলে আমাদের চাকরিজীবী লোকেরা কিভাবে আমরা অফিস করব? বৃহস্পতিবার ভোর থেকে রাজবাড়ী জেলার 3টি ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল বিক্রি হচ্ছে। কোনোটিতে পেট্রোল, আবার কোনোটিতে বিক্রি হচ্ছে ডিজেল। যে কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল প্রত্যাশীদের জটলা লেগেই আছে। মানব দাম তেমনি বেড়ে যাচ্ছে। ডোবে তেল দিচ্ছে, ডোবে তেল বেশি চালায়, ডোবে তেল যাবি, খালি ডোবে তেল যাবি। আরে গাড়িগুলো কি করবি? সকাল থেকে অনুরোধ করে এই 500 টাকার তেল দিয়ে আমি এখন কি করব? আমার উপায় কি? 27 ভাই জমিতে পানি দিই। মানিকগঞ্জের ফিলিং স্টেশনে তেল দেওয়ার খবরে মুহূর্তের মধ্যেই জড়ো হয় শত শত মোটরসাইকেল। তেল দেয়া শুরু হলে 2-3 ঘন্টার মধ্যেই তেল ফুরিয়ে যাচ্ছে। গত 12 দিন আগে 300 টাকা তেল নিছি, কিন্তু এরপরে আর তেল নেওয়ার কোনো সুযোগ পাই নাই। সুনামগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। গুটি কয়েক পাম্পে সীমিত পরিসরে অকটেন ও ডিজেল সরবরাহ করা হলেও বন্ধ রয়েছে পেট্রোল সরবরাহ। গ্রাহকদের রয়েছে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ। কুমিল্লা নগরের 6টি পাম্পে অকটেন নেই। ডিজেল দেয়া হচ্ছে 500 থেকে 1000 টাকায়। জেলার বেশিরভাগ পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সপ্তাহে একদিন। সব পাম্পে একসাথে ডিপো থেকে তেল সরবরাহ করলে তেলের সংকট কাটিয়ে ভোগান্তি কমানো সম্ভব। আল ইমরান, 71।